এই মামলার সাক্ষ্য গ্রহণ এবং ওপেনিং স্টেটমেন্টের জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ 8ই ফেব্রুয়ারি 2026 তারিখেই প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আমরা আশা করছি ইনশাআল্লাহ। এই মামলাটি হচ্ছে এমন একটি মামলা যে মামলাটির মাধ্যমে বাংলাদেশের গুমের যে ভয়াবহ সংস্কৃতি সেটির একটি উন্মোচন হবে, জাতির সামনে দৃশ্য উন্মোচিত হবে। এই মামলাটিতে আমরা এখন পর্যন্ত 104 জন মানুষকে গুমপূর্বক হত্যা করে দেশের বিভিন্ন স্থানে, প্রধানত গাজীপুরের একটা রাস্তায় এক রাতে মোট 4 জনকে, আর বাকি 100 জনের মতো ভিকটিম যাদের কথা আমরা বলেছি তাদেরকে বিভিন্ন জায়গা থেকে অপহরণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ইন্টেলিজেন্স উইং, অর্থাৎ জিয়াউল হাসান যে সময়ে র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের প্রধান ছিলেন, তিনি এই সমস্ত লোকদেরকে গুম করে তাদেরকে বরিশালের অবস্থিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 8 তাদের সহযোগিতা নিয়ে সেখান থেকে চরদুয়ানি হয়ে, চরদুয়ানি ঘাট থেকে চরদুয়ানি খাল হয়ে বলেশ্বর নদী এবং বলেশ্বর নদীর থেকে সাগরের মোহনার দিকে, কখনো সুন্দরবনের দিকে এই ভিকটিমদেরকে ট্রলারে তুলে নিয়ে গিয়ে হাত পা এবং চোখ বেঁধে নিয়ে তাদেরকে মোহনার কাছে গিয়ে জোয়ার ভাটার হিসাব করে তাদের মাথায় গুলি করে, বুকে গুলি করে হত্যা করা হতো। এরপর পেট চিরে নাড়িভুড়িগুলো বের করে ফেলে দেওয়া হতো এবং এরপর ওই মৃতদেহের সাথে তাৎক্ষণিকভাবে সিমেন্টের ব্যাগ অথবা ইটের ব্লক বেঁধে তাদের লাশগুলোকে ডুবিয়ে দেওয়া হতো। কখনো কখনো কিছু এলাকায় বনদস্যু অপারেশনের নামে এই অভিযানে যাওয়া হতো। ভিকটিমদেরকে হাত পা চোখ বেঁধে ট্রলারে নেওয়া হতো, জঙ্গলের ভিতরে গিয়ে ব্যাপকভাবে গোলাগুলি করে একটা আবহ তৈরি করা হতো যে এখানে অনেক যুদ্ধ হয়েছে দস্যুদের সাথে, এবং ভেতর থেকে কয়েকজনের লাশ বের করে এনে বলা হতো যে এদেরকে ক্রস ফায়ারে তারা নিহত হয়েছে। মূলত আমাদের এই তদন্ত রিপোর্টের মূল কথা হচ্ছে যে আমাদের তদন্ত সংস্থা বের করেছে যে আসলে এই ভিকটিমদেরকে আগে থেকে গ্রেপ্তার করে বনের ভিতরে নিয়ে গুলি করে হত্যা করে পরবর্তীতে সাংবাদিকদের সাথে নিয়ে গিয়ে বন্দুকযুদ্ধের অভিনয় করে ভেতর থেকে লাশগুলো বের করে এনে বলতো যে এখানে তারা ক্রস ফায়ারে মারা গিয়েছে। এখন সাক্ষী যেটা আছে আমাদের, আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কোর্টে যখন আর্গুমেন্ট করেছিলাম তখন সাক্ষীদের জবানবন্দির থেকে কিছু অংশ আমরা আদালতে পাঠ করিয়ে শুনিয়েছিলাম প্রাইমা ফেসি কেস শো করার জন্য। সুতরাং সাক্ষীদের নাম আপনারা জেনে গেছেন, তারা সাক্ষী দিবেন আদালতে এবং সে সাক্ষীর মাধ্যমে তুলে ধরবেন যে গুমের স্ট্রাকচারটা কিভাবে সামরিক বাহিনীর অফিসারদেরকে র্যাবে পাঠানোর কারণে কিভাবে তাদের চরিত্র ধ্বংস হয়েছে, কিভাবে এই অফিসারগুলো সেখানে গিয়ে একটা নিষ্ঠুর খুনিতে পরিণত হয়েছে, সেই কথাগুলো একজন সেনাপ্রধান হিসেবে তিনি অবলোকন করেছেন, সেগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেছেন এবং তিনি এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন যে সামরিক বাহিনীর অফিসারদেরকে পুলিশের মধ্যে পাঠানো হলে তারা ওখানে যে নিষ্ঠুর খুনি হয়ে আবার বাহিনীতে ফেরত আসে, এটা তাকে চিন্তিত করেছিল। তিনি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিলেন, সেগুলো উঠে আসবে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে সেনাবাহিনীর অফিসারদেরকে পাঠালে কী ধরনের প্রতিক্রিয়া হয়, কী কী সমস্যা হয়, সেগুলোর ব্যাপারে তিনি সাক্ষী দেবেন এবং এই কালচারটা কীভাবে শুরু হয়েছিল সেই সবগুলো বিষয় তিনি আদালতে তুলে ধরবেন, যাতে করে গুমের যে টোটাল স্ট্রাকচার এবং এই হত্যাকাণ্ডের সংস্কৃতি কোথায় কীভাবে শুরু হলো, কীভাবে এর বিস্তার লাভ করেছিল, এই বিষয়গুলো উঠে আসবে। কিন্তু এটা ইয়েট টু বি এক্সামিন বিফোর দি কোর্ট। সুতরাং সাক্ষী যখন আসবেন তখন তার বক্তব্য থেকে এটা জানা যাবে। আমরা তদন্তকারী কর্মকর্তার কাছে ওনারা যে জবানবন্দিটা দিয়েছিলেন সেইটার উপর ভিত্তি করে কোর্টে সাবমিশন রেখেছি। এটা যখন কোর্টে এসে ওনারা বক্তব্যটা রাখবেন তখনই আপনারা পূর্ণাঙ্গ সত্যটা জানতে পারবেন।